আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। তোমাদেরকে সবাইকে শরীফস ট্যালেন্ট ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক টিমের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। শিক্ষার্থীরা, তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো যে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা নিয়মটা বলার জন্য, বা ঈদের জামাত কিভাবে আদায় করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তোমাদের সবার অনুরোধের প্রেক্ষিতে আমি তোমাদেরকে ঈদের জামাত কিভাবে আদায় করতে হয় সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি। প্রথমে ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য যে নিয়ত করতে হয় সেটা প্রথমে মনে মনে সবাই পড়ে নিবে। ঈদ উল ফিতরের নামাজের নিয়ত হচ্ছে নয়তো আনুসুলিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিত্র মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এই নিয়ত পড়ে যারা আরবি নিয়ত পড়বে পারবে তারা আরবি নিয়ত পড়বেন, আর যারা আরবি নিয়ত পারবে না তারা বলবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে জামাতের ইমামের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। যারা এই কথা বলতে পারবে না তারা শুধুমাত্র বলবে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ ইমামের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। অর্থাৎ প্রথম তাকবীর বলার ফলে আল্লাহু আকবার বলার পরে তুমি হাত বেঁধে নিবে, এরপরে সানা পড়বে, এরপরে আল্লাহু আকবার। এইভাবে 3টি তাকবীর ইমাম সাহেব বলবেন। এই 3বার অতিরিক্ত তাকবীরের সময় হাত বাঁধবে না। যখন চতুর্থ তাকবীর বলবেন তখন তোমরা হাত বেঁধে নিবে। অর্থাৎ প্রথমে নিয়ত করার পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন প্রথম তাকবীরে, তখন হাত বেঁধে নিবে, এরপরে সানা পড়ে নিবে। সানা পড়ার পরে অতিরিক্ত আরেক 3টি তাকবীর বলা হবে। এই 3টি তাকবীরের ক্ষেত্রে প্রথম যে 2টি তাকবীর বলা হবে, এই 2 তাকবীরের ক্ষেত্রে হাত বাঁধবে। যখন অতিরিক্ত 3 তাকবীর, দ্যাট মিন্স চতুর্থ তাকবীর বলা হবে, তখন হাত বেঁধে নিবে। যেমন আল্লাহু আকবার বলে হাত বাঁধা হলো, এরপরে ইমাম সাহেব সানা পড়বেন, মুক্তাদিও মনে মনে সানা পড়বে, এরপরে অতিরিক্ত আরেকটি 3টি তাকবীর বলা হবে, কিন্তু হাত বাঁধা হবে না। আল্লাহু আকবার, হাত বাঁধবে না। আল্লাহু আকবার, হাত বাঁধা হবে না। আল্লাহু আকবার, তখন এই চতুর্থ তাকবীরের সময় হাতটা বেঁধে নিবে। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে পাঠ করবেন। এরপরে ইমাম সাহেব রুকুতে যাবেন, এরপরে 2 সেজদা শেষ করে আবার উঠবেন। উঠার পরে আবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়বেন। এরপরে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টি তাকবীর বলবেন। এই অতিরিক্ত 3টি তাকবীরের সময় আবার আগের পূর্বের মতো হাত কানের লতি পর্যন্ত এইভাবে উঠাবেন, কিন্তু হাত বাঁধবে না। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের সময় তখন তুমি রুকুতে চলে যাবে। রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠে আবার 2 সেজদা করবেন, 2 সেজদা শেষ করে তাশাহুদ পড়বেন। এরপরে ইমাম সাহেব তাশাহুদ পাঠ করে দুরূদ পড়ে সালামের মধ্যে নামাজ শেষ করবে। নামাজ পড়ে ঈদের জামাতের খুতবা শুরু হবে।